জাহিদুর রহমান, আমি আপনার কাছে আসি। আমরা একটু এই বিষয়টা কথা বলতে চাই যে আপনি যেমনটি উল্লেখ করলাম যে যেভাবে এসপিদের লটারির ভিত্তিতে এখন রদবদল করা হচ্ছে, আপনি এটি কিভাবে দেখছেন? আসলে মানে নির্বাচন সুষ্ঠু করার জন্য এই পদ্ধতি কতটুকু কাজে দেবে? মানে লটারি শুনতে ভালো, কিন্তু আপনি কাদের মধ্যে লটারি করছেন? আপনি তো সবার মধ্য থেকে নিচ্ছেন না। আপনি 64 জন নিয়েছেন, 64 জনের কে কোথায় পড়বে সেই লটারি করছেন সম্ভবত। কারণ লটারির প্রসেসটা আমরা জানি না। নাকি আপনি এসপি হওয়া উপযোগী সবার মধ্যে লটারি করেছেন? এখন আমরা আসলে শঙ্কাবোধ করি একটা কারণে। 2-3 দিন আগেই খুবই আলোচিত হয়েছে জনাব শাহজাহান চৌধুরীর একটা বক্তব্য। সেখানে তিনি যে ভাষায় কথা বলেছেন, বিশেষ করে পুলিশকে নিয়ে, কথায় উঠবে বসবে, গ্রেফতার করবে, মামলা দেবে, ইত্যাদি ইত্যাদি। আজ দেখলাম তাকে শোকজ করা হয়েছে। মানে যদি ন্যূনতম দায়িত্বশীল পার্টি হতো, এই ভদ্রলোককে বহিষ্কার করার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। শোকজের কিছু নাই। উনি কি বলেছেন না বলেছেন এটা এত ক্লিয়ার, এর মধ্যে শোকজ করা, আপনি কি মনে করেছেন, এগুলো সময়ক্ষেপণ ছাড়া কিছু না। নিদেন পক্ষে অ্যাটলিস্ট এটা করা উচিত ছিল, তার মনোনয়নটা বাতিল করা দরকার ছিল। এটা করা হয়নি। ফলে আমাদের এই শঙ্কা আছে। এর মধ্যে আমি একটা জিনিস যোগ করতে চাই। প্রশাসনে, বিশেষ করে পুলিশ প্রশাসনে জামায়াতের প্রভাব অনেক বেশি বেড়ে গেছে কিনা এই আলাপ আছে, এবং আমি এটার পক্ষে একটা যুক্তি দেই। এটা ভেরি ইন্টারেস্টিং। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কাছে 3টা দলই গিয়ে তার অপছন্দের উপদেষ্টাদের তালিকা নাকি দিয়েছে। সবাই স্বীকার করেছে যে তারা দিয়েছে, কিন্তু আমি অবাক হয়েছি একজন উপদেষ্টা জনাব ফজলুল কবির খান একটা স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন কোন কোন দল কার কার কথা বলেছে। ইন্টারেস্টিংলি বিএনপি যে তালিকা দিয়েছে বলে জনাব ফজলুল কবির খান দাবি, উনি মন খারাপ করেছেন কারণ ওনার নামও বিএনপির তালিকায় আছে, সেই কারণে উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন। না, ওখানে ওই জায়গাটা আসছি, ওখানে বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব খোদা বক্সের নাম আছে। আমি এই জায়গাটা আসতে চাইছিলাম। মানে বিএনপিও এই জিনিসটা সম্ভবত অবজার্ভ করেছে, যদি এই তালিকা সত্য হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদায়নগুলো ওইপন্থী, ওই দিকে যাচ্ছে, সে কারণে সম্ভবত বিএনপি জনাব খোদা বক্সের বিরুদ্ধে তার এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়েছে। তো সেটা যদি হয়ে থাকে, আমি এই নির্বাচনের পরিস্থিতি আসলে খুব খারাপের দিকে যাবে এটা ধারণা করি। রনির সাথে আমি একটা জায়গায় খুবই একমত। শুধু জামাত না, এর মধ্যে আওয়ামী লীগের যারা আছে, যারা ইনফ্যাক্ট এখন যারা এসপি ডিসি, মানে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে এই দুইটা মানুষই থাকেন, রিটার্নিং অফিসার আর একজন আইন শৃঙ্খলার দায়িত্বে। এসপিডিসিও এখন যারা হচ্ছেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের সময়ে চাকরিতে ঢুকেছেন বা 2-1 বছর আগে ঢুকেছেন। তার পুরো গ্রুমিং, পুরো সব টিকে থাকা, প্রমোশন সব আওয়ামী লীগের সময়। সুতরাং আওয়ামী পন্থীয় যে মানুষজন আছে তারা বিএনপিকে শক্তিশালী হয়ে ক্ষমতায় আসতে দেখতে আসলে চায় না। আমরা এটা রিলাই করার কারণ আছে, এটা আমরা মনে করি, কারো কারো কাছে খুব মনে হয় যে জামাত, আওয়ামী লীগ জামাতকে সমর্থন করবে বা ভোট দেবে, এটা হবে না। আমরা মনে করি না। যদি আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে না পারে কোনো ফর্মে, যদি তারা জাতীয় পার্টিতে গিয়ে বা ইন্ডিভিজুয়ালিও যদি খুব বেশি ইলেকশন করতে না পারে, তারা চাইবে জামাত আরো শক্তিশালী হিসেবে আসুক। দুটো কারণ: বিএনপি দুর্বল হবে তুলনামূলকভাবে, প্লাস বাংলাদেশে ইসলামী একটা ফোর্স মাথাচাড়া দিচ্ছে, এটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের ন্যারেটিভের জন্য অসাধারণ কাজ করবে। ঠিক এই ন্যারেটিভটা দেখিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আরেকটা কথা যোগ করে রাখি, 9/11-এর পর ইসলাম নিয়ে, ইসলামোফোবিয়া নিয়ে গ্লোবালি যে পরিস্থিতি হয়েছিল, এটা কেটে যাচ্ছিল, ওটা কিন্তু রিভাইভাল হচ্ছে। ওয়েস্টে, ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে আবার এই ইসলামোফোবিক টেন্ডেন্সি, ইসলামোফোবিয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা সিরিয়াসলি শুরু হয়েছে। সো বাংলাদেশে এরকম কিছুর উত্থান হচ্ছে, এটা ইন্ডিয়া সেটা সুন্দর মতো, ইন্ডিয়া সফট পাওয়ার মিডিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, কোটি কোটি বিলিয়ন ডলার ইনভেস্ট করে এই প্রকল্প তো এটা করবে। তো সুতরাং আওয়ামী পন্থী যারা আছে, খুবই সম্ভাবনা আছে তারা এই নির্বাচনে জামাতের পক্ষে ম্যানিপুলেট করার জন্য চেষ্টা করবেন। সেগুলো ঝুঁকিপূর্ণ, স্বচ্ছ হওয়া দরকার।